নৈহাটি একতা সংঘের পরিচালনায় নৈহাটি ফেরিঘাটে 25তম বর্ষ রক্তদান শিবির সাড়ম্বরে অনুষ্ঠিত হল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দে, পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, পৌর পরিষদ এডুকেশন ডিপার্টমেন্টের কানাইলাল আচার্য সহ অন্যান্য পৌর পরিষদগণ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়, অনলাইন বার্তায় মহন্ত দাস গুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সমাজসেবী অনুষ্ঠান চলছে, তার জন্য আরও একবার প্রত্যেককে অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, বিশেষ করে আমার যারা রক্তদাতা আছে তাদেরকে জানিয়ে আমি ছোট বক্তব্য শেষ করছি। নমস্কার। রক্তদাতা জিন্দাবাদ। আচ্ছা, আমরা আমাদের গুরুজনদের কথা শুনে নেব একটু পরে। তার আগে একটু ওই ছাত্রছাত্রীদের তাদের হাতে বিনামূল্যে আমরা লেখাপড়ার সামগ্রী একটা বই খাতা আমরা প্রধান অনুষ্ঠানে আয়োজন করেছিলাম। সেই অনুষ্ঠান থেকে সেরে তারা অনেকক্ষণ বেশি দাঁড়িয়ে রয়েছে। লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়ে সেই আমাদের গুরুজনদের কথা সে মনে পড়ে যায় এবং সেই ভাবনা থেকে নৈহাটি ফেরিঘাটের একতা সংঘ এই ছাত্রছাত্রীদের হাতে লেখাপড়ার সামগ্রী বই খাতা বিনামূল্যে প্রদান করা হবে এই মহতী মঞ্চ থেকে। আমি এক এক করে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব তাদেরকে। আমি একটা কথা বলে যাই, এখানে দেখলাম যে স্বাস্থ্য বিনা পয়সায় স্বাস্থ্য শিবির হচ্ছে। এখানে যারা চোখ দেখিয়ে যাদের ছানি অপারেশন হবে, আমি সম্পূর্ণ বিনা পয়সায় লেন্স বসিয়ে মাইক্রো সার্জারির পদ্ধতিতে আমাদের নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি থেকে সমস্ত বিনা পয়সায় ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ গৌরচন্দ্র দাসকে তার এই একতা সংঘের পাশে দাঁড়াবার জন্য। আমি একে একে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে আমাদের নৈহাটির মহানগর আমাদের পৌরপ্রধানকে অনুরোধ করব, সম্মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব এবং সকলেই তুলে দেবে এক এক করে। পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয় তিনি বই খাতা লেখাপড়ার সামগ্রী তুলে দিচ্ছে। লেখাপড়ার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে। সেই ছোটোবেলায় আমাদের গুরুজনেরা বলতেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। হ্যাঁ, তাদেরকে উৎসাহিত দেবার জন্য একতা সংঘ এই পড়াশোনার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে। পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তিনি তুলে নিচ্ছেন তাদের হাতে। আমরা লেখাপড়ার সামগ্রী তুলে দিচ্ছি ছাত্রছাত্রীদের হাতে তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করবার জন্য। এরপরে নৈহাটি শিক্ষা দপ্তরের পৌর পরিষদ মাননীয় কানাইলাল আচার্য মহাশয়কে অনুরোধ রাখছি তাদের হাতে লেখাপড়ার সামগ্রী তুলে দেওয়ার জন্য। প্রত্যেক বছরই আমরা রক্তদানের পাশাপাশি এই ছাত্রছাত্রীদের কাছে লেখাপড়ার সামগ্রী বিনামূল্যে আমরা তুলে দিই। আমরা এই রক্তদান শিবিরের পাশাপাশি আমরা আয়োজন করেছি, যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুকের যান্ত্রিকতার যুগে মানুষের স্বাধীন চিন্তা চেতনাকে যখন অন্ধকার গ্রাস করেছে, ঠিক সেই মুহূর্তে নৈহাটির একতা সংঘ এতদ অঞ্চলে যে পার্শ্ববর্তী যে ক্লাব রয়েছে তাদের 10টি ক্লাবকে বাছাই করে নিয়ে তাদের হাতে খেলাধুলার সামগ্রী এবং ফুটবল প্রদান করা হবে মহতী মঞ্চ থেকে। সেই অনুষ্ঠানও আমরা আয়োজন করেছি। মানুষ হয়ে আমরা মানুষের কথা ভাববো, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো। সেই 40 জন রিক্সা চালক আমরা বর্ষাতি এবং খাদ্য সামগ্রী আমরা প্রদান করব আমাদের এই মহতী মঞ্চ থেকে।
সেই মহতী কর্মকাণ্ড আমরা আয়োজন করেছি এই রক্তদান শিবিরে। 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিথি ব্যানার্জি তিনি তুলে দিচ্ছেন লেখাপড়ার সামগ্রী। আমি অনুরোধ করব জল দপ্তরে যিনি পৌর পরিষদ আছেন রাজেন্দ্র গুপ্ত মহাশয়কেও অনুরোধ করব লেখাপড়ার সামগ্রী তুলে দেওয়ার জন্য, প্রদান করবার জন্য ছাত্রছাত্রীদের হাতে। অনুরোধ করব পঞ্চায়েত আছেন শেখর ভৌমিক মহাশয়কেও অনুরোধ করব। এরপরে কনজারভেন্সি ডিপার্টমেন্টের যিনি সিআইসি শেখর ভৌমিক মহাশয়কে অনুরোধ রাখছি লেখাপড়া সামগ্রী প্রদান করবার জন্য। আমি এরপরে অনুরোধ জানাবো নৈহাটি পৌরসভার আলো ও স্বাস্থ্য দপ্তরে যিনি পৌর পরিষদ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি অনুরোধ রাখবো কাউন্সিলর রাজেশ সাহু মহাশয়কে অনুরোধ করব লেখাপড়ার সামগ্রী প্রদান করবার জন্য। আমি অনুরোধ রাখবো 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরচন্দ্র দাস মহাশয়কে। প্রাণ ফেরায় থ্যালাসেমিয়ায় 1 বোতল রক্ত, জীবনের জন্য রক্তদান কি এমন শক্ত। হ্যাঁ, সেই ভয়ভীতি দূরে সরিয়ে রেখে হাতটা দিন বাড়িয়ে, রক্তদান মহান দান, সব দানকে ছাড়িয়ে। এরপরে আমি অনুরোধ রাখবো 15 নম্বর ওয়ার্ডে যিনি জনপ্রতিনিধি সুরজিৎ কুমার নাথকে লেখাপড়ার সামগ্রী প্রদান করবার জন্য। হ্যাঁ, ওই যে দিচ্ছে। আমি তাড়াতাড়ি চলে এসো, একে একে চলে এসো। জাতি ধর্ম বর্ণে যারা অন্ধ আজিকে, নিজেকে বাঁচাতে হলে বাঁচাও অন্যকে। হ্যাঁ, এই কথা মাথায় রেখে আসুন আজকের এই আমাদের 22তম বর্ষে রক্তদান শিবিরে এগিয়ে এসে রক্তদান করুন। আমরা রক্তদানের পাশাপাশি আমরা আয়োজন রেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে। হ্যাঁ, এখন এই মহতী কর্মকাণ্ডে একতা সঙ্গের 22 বছর, 22টা বছর কিন্তু অনেক বছর। এখানে অনেকেই আছেন যাদের শুরুটাই হয়েছিল, এবং সকলে, শুধু দীপঙ্কর ঘোষ না, সকলে। তো আজকে 22 বছরের এই রক্তদান শিবিরে মঞ্চে উপস্থিত আমাদের নৈহাটি পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের শিক্ষা দপ্তরের যিনি পৌর পরিষদ সদস্য কানাইলাল আচার্য মহাশয়, জল দপ্তরের পৌর পরিষদ সদস্য রাজিন্দার গুপ্ত মহাশয়, আমাদের প্রতিনিধি রাজেশ সাউ, গৌরচন্দ্র দাস, তিথি ব্যানার্জি, পৌর পরিষদ সদস্য টুটুল দাসগুপ্ত, পার্থপ্রতিম দাসগুপ্ত। এইমাত্র আমাদের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন আমাদের ভাতৃপ্রতিম বিধায়ক সনদ দে মহাশয়। বেশি কিছু বলবো না, শুধু একটা কথা বলি। দেখুন, এখানে ওরা বাচ্চাদের খেলাধুলার সামগ্রী দিচ্ছে, যারা আমাদের রিক্সা চালক ভাই বন্ধু রয়েছে তাদেরকে বর্ষাকালে বর্ষার হাত থেকে বাঁচবার জন্য ছাতা দিচ্ছে, বাচ্চা ছেলে মেয়েদের খাতা, পড়াশোনা করবার যে সামগ্রী সেগুলো দিচ্ছে। সবগুলোই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় যার যার জায়গায় থেকে। তা এই যে চিন্তাভাবনা, এই যে করবার যে অনুপ্রেরণা, আমরা সকলেই যদি আমাদের নিজস্ব জায়গায় এই কাজগুলো করতে পারি, তাহলে প্রত্যেকটি জায়গার মানুষরা এইভাবে উপকৃত হয় এবং উৎসাহিত হয়। আমি আগামী দিনে একতা সঙ্গের এই কাজের আরও বেশি শ্রীবৃদ্ধি প্রার্থনা করি, যে একতা সংঘ 22 বছর থেকে 122 বছর অবধি চলুক,
প্রজন্মের বা প্রজন্মের হাত ধরে চলুক, যাতে আগামী দিন এবং নৈহাটির মানুষ এটা মনে রাখে যে সমাজসেবার ক্ষেত্রে কোনো একটা হুজুগ না, দীর্ঘদিনের নিষ্ঠা এবং ধৈর্য সেখানে থাকা চাই। সবাইকে নমস্কার, সবাইকে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু অধিকারী। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, প্রণাম এবং কৃতজ্ঞতা। আগামী দিন আরো ভালো হোক, সুন্দর হোক। নমস্কার। হ্যালো, ধন্যবাদ। হ্যাঁ, বরণ করে নিচ্ছি আইএনটিটিসি সভাপতি বিষ্ণু অধিকারীকে আমাদের একতা সংঘের পক্ষ থেকে। লালটু ঘোষ, দীপঙ্কর ঘোষ, সে বরণ করে নিচ্ছে বিষ্ণু অধিকারীকে। আমাদের সম্মানীয় বিধায়ক মঞ্চে আসলে আমরা বরণ করে নেব। আমরা ফিরে যাচ্ছি একটু অন্য অনুষ্ঠানে। আমরা আমাদের যে দিই উপহার হিসাবে সেই অনুষ্ঠান পর্বটা আমরা একটু সেরে নিই। প্রথমেই আমি নৈহাটি পৌরসভার যিনি শিক্ষা দপ্তরের পৌর পারিষদ কানাইলাল আচার্য মহাশয়ের হাতে সেই ইলিশ মাছ আমরা উপহার হিসাবে তুলে দিচ্ছি একতা সংঘের পক্ষ থেকে। আমাদের একতা সংঘের দীর্ঘদিনের যে আমাদের ঐতিহ্য, আমাদের সেই ইলিশ মাছ বাঙালির কাছে খাদ্য তালিকায় যে ইলিশ মাছ আমাদের গর্বের, সেই ঐতিহ্য একতা সংঘ উপহার হিসাবে সেই ইলিশ মাছ তুলে দিচ্ছে। এরপরেই মহাশয়কে তুলে দিচ্ছেন দীপঙ্কর ঘোষ, সংস্থার সম্পাদক, আমাদের সংগঠনের পৌর পরিষদ মাননীয় পার্থ প্রতিম দাশগুপ্ত মহাশয়ের হাতে সেই ইলিশ মাছ আমরা তুলে দিচ্ছি। আমাদের সংগঠনের একতা সংঘের দীর্ঘদিনের ঐতিহ্য, বাঙালির খাদ্য তালিকায় যে ইলিশ মাছ আমাদের গর্বের ব্যাপার। এরপরে এই ব্যানার্জি মহাশয়ের হাতে আমরা উপহার ইলিশ মাছ আমরা তুলে দিচ্ছি। লালটু ঘোষ, দীপঙ্কর ঘোষ তুলে দিচ্ছে, সাথে বাপি মুখার্জি রয়েছে। নৈহাটি পৌরসভার যিনি জল দপ্তরের পৌর পরিষদ মাননীয় রাজেন্দ্র গুপ্ত মহাশয়ের হাতে সেই ইলিশ মাছ আমরা তুলে দিচ্ছি। গোপাল রায় একতা সংঘের সে তুলে দিচ্ছে ইলিশ মাছ নৈহাটি পৌরসভার যিনি জল দপ্তরের পৌর পরিষদ রাজেন্দ্র গুপ্ত মহাশয়ের হাতে। এরপরে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি সুরনাথ মহাশয়ের হাতে ইলিশ মাছ তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। পল্লব সাহাকে অনুরোধ রাখছি, পল্লব ঘোষকে অনুরোধ করছি ইলিশ মাছ তুলে দেওয়ার জন্য। এরপরে রাজেশ সাউ, নৈহাটি পৌরসভার কাউন্সিলর রাজেশ সাউ হাতে ইলিশ মাছ তুলে দিচ্ছেন। আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের এই সংগঠনের অত্যন্ত কাছের মানুষ সেই অভিজিৎ চ্যাটার্জি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাকে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি। ইলিশ মাছ তুলে দিচ্ছে লালটু ঘোষ এবং গৌরচন্দ্র দাস একটা মহতী কর্মকাণ্ডের চশমা প্রদান এবং চক্ষু পরীক্ষার যে একটা মহতী কর্মকাণ্ড ঘোষণা করেছে, এখান থেকে তিনি আপনাদের জন্য তুলে দেবেন। থেকে আমি লালটু ঘোষ অর্থাৎ দীপঙ্কর ঘোষকে অনুরোধ করব, আমাদের সংগঠনে অত্যন্ত কাছের, যিনি অক্লান্ত পরিশ্রম করেন এই সংগঠনের জন্য, সেই অভিজিৎ চ্যাটার্জিকে বরণ করে নিচ্ছে লালটু ঘোষ অর্থাৎ দীপঙ্কর ঘোষ। সত্যি একটা অনবদ্য মুহূর্ত, যে মুহূর্তটি বন্দি করে রাখা যায় সারা জীবনের জন্য মনের অন্তরালে। সঞ্চালক কবির আমার ছোট ভাই মঞ্চে উপস্থিত আছেন এই মুহূর্তে রাজেন্দ্র গুপ্ত সিআইসি জল দপ্তর, বিষ্ণু অধিকারী আইএনটিসি সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী, অভিজিৎ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, যার উদ্যোগে আজকে প্রত্যেক জায়গায় যখন কোনো অনুষ্ঠান হয় তার উদ্যোগে একজন নেতৃত্বে থাকেন দীপঙ্কর ঘোষ, লালটু, বাপি এবং একতা সংঘের সমস্ত সভ্য এবং সভ্যবৃন্দদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমন্ত্রণ জানাই। সারা ভারতবর্ষে জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতার মাধ্যম দিয়ে
ভারতবর্ষের আমাদের মধ্যে এখনও উপস্থিত আছেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান অশোক চাইজি মহাশয়। ভারতবর্ষে জাতপাত তুলে একটা রাজনীতির চেষ্টা করা হয়েছে, যাতে সারা ভারতবর্ষ একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই অস্থিরতার পরিবেশের মাঝখানে আজকে একতা সংঘ যখন রক্তদান করছেন, এই রক্তদানে রক্তর কোনো ব্র্যান্ড হয় না, রক্তের একটাই ব্র্যান্ড, মানুষ রক্ত দেয়। রক্ত যে নেয় তারও কোনো ব্র্যান্ড হয় না, সে মানুষই রক্ত দেয়। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে প্রকৃত উদাহরণ। এবং আমার মনে হয় না পশ্চিমবাংলার মতো এত রক্তদান শিবির ঘটা করে কোথাও কোনো প্রদেশে হয়, এটা আমার জানা নেই বা আমি দেখিনি। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও দেখিনি যে পশ্চিমবঙ্গের মধ্যে এত ঘটা করে সারা বছর 365 দিন অন্তত 10 থেকে 15 রক্তদান শিবির প্রত্যেক নিয়ত চলছে, প্রত্যেক দিন চলছে। এবং যখন রক্ত ব্যাঙ্কগুলো আমাদের নেতৃত্বের কাছে বলে পাঠায় যে আমাদের এখানে ব্লাডের সংকুলন আছে, আপনারা কী কী ব্যবস্থা করুন, তখন আমাদের বিভিন্ন শাখা সংগঠন, বিভিন্ন ক্লাব সংগঠন তারা সাথে সাথে সেখানে রক্তের আয়োজন করে, রক্তদাতার আয়োজন করে। এটাই হলো পশ্চিমবঙ্গ। আমরা বাঙালি। একটা স্যামসাং বড় ফোন হারিয়ে গেছে, যদি কেউ সুবিধায় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের মঞ্চে এখানে লালটুর কাছে দিয়ে যাবেন। আমি স্যামসাং একটা বড় ফোন হারিয়ে গেছে এক ভদ্রমহিলা, আমার মনে হয় বড় মাকে দর্শন করতে এসেছিলেন। যদি নৈহাটি বা পার্শ্ববর্তী অঞ্চলে কোনো সুবিধায় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে দয়া করে ফোনটি আমাদের এই রক্তদানের মঞ্চে লালটু ঘোষের কাছে দিয়ে যাবেন। তাই আজকে যে কথাটা বলছিলাম, আসুন আমরা সমবেতভাবে সবাই মিলে রক্ত দিই, যে রক্তের মাধ্যমে একটা মানুষের প্রাণ বাঁচবে। এই কথা বলে একতা সংঘকে আবার আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করছে নৈহাটি বিধানসভার বিধায়ক সম্মাননীয় শরৎ দে মহাশয়। এ মুহূর্তে মূল্যবান কথা বলবার জন্য আমি আহ্বান জানাবো নৈহাটির আইএনটিটিসি সভাপতি মাননীয় বিষ্ণু অধিকারী মহাশয়কে তার মূল্যবান কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সভা সঞ্চালনা করছে দাদাকে প্রত্যেক বছরের নেয় এবছরও ঠিক এই ফেরিঘাট সংলগ্নে একতা সংঘের পক্ষ থেকে এই অঞ্চলের মানুষের কথা মাথায় রেখে ঠিক রক্তদান উৎসব ঠিকভাবে এরকমই বর্ষার সময়ে অনেককে ছাঁটা। বিশিষ্ট আর্টিস্ট, আমাদেরই সহকর্মী, আমাদেরই ক্লাবের কর্মী, আমাদের সহযোদ্ধা সুশান্ত দাসকে আমরা সংবর্ধনা দিয়ে সংবর্ধনা দেবো। সংবর্ধনা দেবেন আমাদের কর্মী ভগবান ঘোষ, সুশান্ত নাথ, মার্জনা করবেন সুশান্ত নাথ। আচ্ছা, তবে লালটু যে রক্তদান শিবির করছেন ওরফে দীপঙ্কর ঘোষ, এর পাশে আমরা বন্ধুবান্ধব হিসেবে সবসময় পাশে আছি এবং এই রক্তদান শিবিরটা চিরকালই পাথর করে আমাদের চলতে হবে এবং রক্তদানকে সাফল্যমণ্ডিত করে তুলতে হবে। এবং বলার কিছু নেই, রক্তদান একজন বড় উৎসব এবং রক্তদান হচ্ছে বড় দান, এর ওপর কোনো উৎসব হতে পারে না। ব্যাস আমার কাছে এইটুকুই বলার। এবং লালটুর পাশে আমরা থেকে এই রক্তদান শিবিরটা আমরা চালিয়ে যাব একতা সংঘের পক্ষ থেকে, লালটুকে সামনে রেখে এবং দীপঙ্কর ঘোষ। ঠিক আছে, রাখলাম আপনাদের কাছে। যে কর্ণধার আমাদের একতা সংঘের লালটু অর্থাৎ দীপঙ্কর ঘোষ আমার ভাইয়ের মতো, তার সম্বন্ধে কিছু না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যায়। আমি তাকে খুব পাশ থেকেই দেখেছি যে সে শুধু আছে রক্তদান শিবিরটাকেই পরিচালনা করে বা এটাকে সম্পূর্ণ করতেই সে সচেষ্ট হয় না। সে সারা বছর ওয়ার্ডের 30 নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকে এবং বিভিন্নভাবে সাহায্য করে। আজ কোনো দুস্থ অসুস্থ কেউ যদি তার কাছে আসে সে বিমুখ করে না, তাকে তার পাশে সর্বদা সাহায্য করে। আজ এই রক্তদান সম্পর্কে কিছু বলতে গেলে সবচেয়ে বলবো যে আজ আপনারা এগিয়ে আসুন,
18 থেকে 60 বছর বয়স পর্যন্ত আমরা রক্ত দিতে পারি। আমাদের যে কোনো দুরারোগ্য রোগ না হয় এবং আমাদের ওজন যদি 45 কিলো হয় আমরা রক্তদান দান করতে পারি। আমাদের শরীর থেকে মাত্র 250 ml রক্ত নেওয়া হয়, সেই রক্ত সামান্য কয়েকদিনের মধ্যে সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়। রক্তদান করলে আমরা সুস্থ থাকি, সবল থাকি, আমাদের হৃৎপিণ্ড ভালো থাকে, আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আজ এখানে যে রক্তদান শিবিরটা আজ একটা উৎসবে পরিণত হয়েছে। আমাদের পূর্ববর্তী বক্তা, আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী অশোক চ্যাটার্জি মহাশয় তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বুঝিয়ে গেছেন রক্তদান আজ আমাদের সমাজের একটা নৈহাটির একটা বিরাট দৃষ্টান্ত হয়ে আছে। আজ আমরা বড়মার মন্দিরকে কেন্দ্র করে বড়মাকে যে দূর দূরান্ত থেকে যে ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা ধন্য। তার ব্যস্ত সময়ের মধ্যেও তার সময় অতিক্রান্ত করে আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য এইবার তাকে সংবর্ধনা দেওয়া হবে ফুলের স্তবক দিয়ে। সংবর্ধনা দেবে আমাদের ওয়ার্ড সভাপতি ও ক্লাবের অন্যতম কর্ণধার দীপঙ্কর ঘোষ। এবারে স্যারকে আপনি কিছু বলুন স্যার। উত্তরীয়টা দাও, উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়া হবে। উত্তরীয় পড়িয়ে দীপঙ্কর ঘোষ ও আমাদের একতা সঙ্গে। এবার স্যারকে কিছু বলার জন্য অনুরোধ। একতা সঙ্গে রক্তদান শিবির প্রত্যেক বছর হয়। আমার মনে হয় আমি প্রত্যেক বছরই আসি। এবছর একটু দেরি হয়ে গেল, কারণ আপনারা জানেন যে আগে নৈহাটির মধ্যে আপনারা আমাকে সীমাবদ্ধ রেখেছিলেন। এখন জায়গাটা একটু বেড়ে গেছে, তাই অনেক জায়গাতেই যেতে হয়। শুধু নৈহাটি যেহেতু নিজের মাটি, অতএব সেখানে তো আসতেই হবে। তো একটু দেরি হলেও আমি লালটুকে বলেছিলাম আমি 2টো নাগাদ ঢুকে যাব, তুই চিন্তা করিস। অলরেডি 80 জন রক্ত দিয়ে ফেলেছি এবং এখানে বিভিন্ন ধরনের ফুটবলের উপকরণ ও ফুটবল প্লাস অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এবং আপনারা যারা রক্ত দিলেন, অর্থাৎ যারা এই সামাজিক কাজটা করলেন, অর্থাৎ যারা অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের দেহ থেকে রক্ত দিলেন, আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এই রক্তদান শিবির সফল হোক এবং আরও দীর্ঘদিন ধরে হোক। ভালো আছিস? লালটু আছে এখানে, গৌতমটা আছে, আপনারা সবাই আছেন। আপনাদের সবাইকে, ক্লাবের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন। আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য ইলিশ মাছ দিয়ে মাননীয় সাংসদকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সংবর্ধনা জানানো হচ্ছে। ধন্যবাদ। তার ব্যস্ত শিডিউল থেকেও প্রত্যেকবারে উনি আমাদের সাথে আসেন, আমাদের মঞ্চে আসেন, আমাদের সাথে থাকেন। দীর্ঘক্ষণ ধরে আমাদের একতা সঙ্গের রক্তদান কর্মসূচি চলছে। ইতিমধ্যেই আমাদের রক্তদাতার সংখ্যা প্রায় 73 জন পেরিয়ে গেছে। জানি না এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। একটা জিনিস এরপরে আমাদের বর্ষাতি অতি শীঘ্রই আপনার নাম নথিভুক্ত করান। আমরা 80 জন হয়েছে, 80 জন। সেবা সমিতি বলে একটা ক্লাব আছে, যেই ক্লাবটা শুধু ক্লাবই না, এরা এত ভালো কাজ করে কিন্তু প্রচারের অভাবে অনেকেই হয়তো জানে না। এরা দীর্ঘদিন যাবৎ ফেরিঘাটে বিনামূল্যে। আপনি নিজেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের কর্তব্য যে কোনো সমাজ সেবা করতে পারবেন। রক্তদান শুধু একটা রক্তদাতা বা রক্তদানের একটা যে ভূমিকা সেটাই না, পাশাপাশি আপনি রক্তদানের একটা স্বীকৃতিও পাবেন। আপনি যে রক্ত দিয়েছেন
হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকের ব্লাড যে সংস্থা আছে তারা আমাদের কাছে কার্ড পাঠিয়ে দেবে, সার্টিফিকেট পাঠিয়ে দেবে, আমাদের কাছ থেকে নিয়ে নেবে আপনাদের সার্টিফিকেট, আপনাদের রক্তের গ্রুপ জানতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি যদি কোনো ভগবান না করে তারা ব্যাধি থাকে, নির্দিষ্ট কতগুলো আমি সব নাম করছি না, ভগবান না করে না হয় সেইগুলো টেস্টের মাধ্যমে ধরা পড়ে। কতবার হবে রক্ত দেওয়া? কতবার হবে? চিকিৎসা সময় মতো করলে সেই রোগ দান আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান রক্তদান। তাই আপনার মূল্যবান রক্ত দিন, রক্ত দিয়ে সমাজের পাশে দাঁড়ান। আপনি একদিকে একটি মানুষের প্রাণ বাঁচাচ্ছেন যেরকম, পাশাপাশি আপনার স্বাস্থ্য সম্বন্ধেও আপনি জানতে পারছেন, আপনার ব্লাড প্রেশার জানতে পারছেন, আপনার বডি ওয়েট, আপনার যদি কোলেস্ট্রল থেকে থাকে সেই কোলেস্ট্রল মাত্রা কমে যায়। ডাক্তার বাবু যারা আছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, তাদের মতামত, তাদের অভিজ্ঞতা। সুতরাং রক্তদান করার পাশাপাশি আপনি যেমন একজন মনুষ্য রোগের প্রাণ বাঁচাচ্ছেন, পাশাপাশি আপনার স্বাস্থ্য সম্বন্ধেও সচেতন হচ্ছেন। রক্তদান আমাদের দীর্ঘ 22তম বর্ষ আমরা রক্তদানের যারা আমাদের মধ্যে রক্তদান করলেন তাদের প্রত্যেককেই আমাদের তারা এগিয়ে এসছে রক্তদানের জন্য। একটা মহৎ কাজে তারা আমাদের সাথে সহযোগিতা রয়েছে। এইভাবে আমাদের সাথে পাশাপাশি থাকুন, তারা যতদিন আমরা পারব। পরে এটা এখন যে জানেন এমনি কাউকে জানা ডাকছি আমি ডাকছি যা হয়ে গেল, যা আমি ডাকছি, চলে আয় চলে আয় ওইটা তুমি লালটুর থেকে নিয়ে নিও। স্পেশাল মানুষের সাথে আচ্ছা, আর যদি কেউ আগ্রহী থাকেন রক্তদানে যদি কেউ আগ্রহী থাকেন, আর মাত্র 2টো ব্লাড কিট আছে। হ্যাঁ, আসুন এগিয়ে আপনার নাম নথিভুক্ত করুন এবং এই রক্তদানের রক্ত দিতে হয়ে গেছে। না গোপালদার নাম নেই। আমরা দেখুন গোপাল তো ক্লিপটা কিন্তু উঠবে গোপাল। আমি রিপোর্টারকে নমস্কার করছি, উঠবে ভবিষ্যতে আরো বড় করুন এই বলে শেষ করছি।
অশেষ ধন্যবাদ গোপাল দাকে তার মূল্যবান উপস্থিতির জন্য। অর্থভৌমিক মহাশয় তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের এই মহতি কর্মকাণ্ড অর্থাৎ রক্তদান শিবির প্রাঙ্গণে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমরা তারপরেই আমাদের যে রক্তদান অনুষ্ঠানের পাশাপাশি আমরা রিক্সা চালক বন্ধুদের যে বর্ষাতি প্রদান যাক, এইটাই আমি বড় মার কাছে প্রার্থনা করব। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম দাকে। এইবারে ক্ষুদ্র সঙ্গীত শিল্পী, সম্প্রতি 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস গেল। সেই রবীন্দ্রসঙ্গীত 2-4 লাইন ক্ষুদ্র সঙ্গীত শিল্পী অর্ঘদীপ বেরা আপনাদের কাছে 2 লাইন গান গেয়ে শোনাবেন। থাকুন ও সুস্থ থাকুন। এখন আমাদের অভিভাবক মাননীয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়ের হাতে সেই আমাদের চিরাচরিত ঐতিহ্য উপহার হিসাবে ইলিশ মাছ তুলে দিচ্ছেন। আমাদের নৈহাটের মহানাগরিক আমাদের সকলের প্রিয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে ইলিশ মাছ উপহার হিসাবে তুলে দিচ্ছে আমাদের একতা সংঘের অন্যতম সদস্য নরেন ঘোষ মহাশয়। ভাবা ইলিশ খেতে পারবে, নবেলা দেরি হয়ে যাবে। কালকে তো আমার বাড়িতে নিরামিষ, শনিবার নিরামিষ, এই খেতে খেতে মঙ্গলবার তারাই হবে। এবারে আমাদের পার্শ্ববর্তী যে ক্লাব 55 ক্লাবের আদিমৈত্রী সংঘ ক্লাবের যারা আছেন, ক্লাব সেক্রেটারি যদি থেকে থাকেন আসুন। আমরা ক্রীড়া সামগ্রী একটি ব্যাট আপনার হাতে তুলে দেওয়া হবে মাননীয় চেয়ারম্যান অশোক চ্যাটার্জি মহাশয়। আপনারা একটু হাততালি দিন করজোড়ে। পটসংঘ ক্লাবকে ক্রিকেট ব্যাট তুলে দিচ্ছেন মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়, নৈহাটি পৌরসভার পৌর প্রধান। জোরে হাততালি দিন একটু করজোড়ে। পরপর আসো বাচ্চারা, আসো পরপর একটা করে আসো। নৈহাটি একতা সংঘ কেবল রক্তদান শিবিরই করে না, পাশাপাশি সমাজসেবামূলক ব্যবসায়ী সমিতির সভাপতি মাননীয় গৌতম মুখার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন, আসন গ্রহণ করুন। নৈহাটি ব্যবসায়ী সমিতির সভাপতি, আচ্ছা এসো, খাতা বাকি আছে, এসো। ছোট্ট খুব ভালো লাগছে, করতালি দিয়ে উৎসাহ দিন। খাতা দেবেন আমাদেরই মহিলা বঙ্কিম সংঘ যারা আছো, এসো। আমরা ফুটবল তোমাদের হাতে তুলে দেবো। ফুটবল তুলে দেবেন আমাদের মাননীয় শ্যামলদা, আসুন। আদি বঙ্কিম সংঘকে ফুটবল তুলে দেওয়া হচ্ছে একতা সংঘের পক্ষ থেকে। এই ফুটবলের যে ফুটবল প্রেমী যারা মানুষ আছেন, যাতে ফুটবল খেলার প্রতি উৎসাহ বাড়ে দেওয়ার জন্য কুমার সংঘ ক্লাবের আমি অনুরোধ করব আমাদের মধ্যে যে ভারপ্রাপ্ত ট্রাফিক পুলিশ আধিকারিক আছেন, ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। মুখার্জি আমাদের একতা সংঘের অন্যতম কর্ণধার, মাননীয় ট্রাফিক আধিকারিক মহাশয়কে বরণ করে নেওয়া হলো উত্তর দিয়ে। এইবারে ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব একেবারে। আচ্ছা, ব্যবসায়ী সমিতির সভাপতি মাননীয় তপন মুখার্জিকে সংবর্ধনা দেওয়া হলো। এবার আমাদের শ্যামলদাকে, আমাদের সিনিয়র, আমাদের অভিভাবক, তাকে একতা সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। এমনই একটি মানুষকে আমরা মাঝে মধুর হৃদয় কমল মন মাঝে মধুর মধুর তু যাকে দিব
গোপনে দেখো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। নমস্কার। ধন্যবাদ অর্ঘদীপ বেড়াকে, ক্ষুদ্র সঙ্গীত শিল্পী, উইদাউট ইনস্ট্রুমেন্ট এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলো। তার আগামী দিন সঙ্গীত জগতে আরও নাম করুক। এইবারে বিশিষ্ট সমাজসেবী আমরা সংবর্ধনা করব। সংবর্ধনা দেবেন আমাদের এই ক্লাবের কর্মী তীর্থঙ্কর সাহা। মনোজ দাসকে বলবো বিচার কথা বলার জন্য। নমস্কার। আজকে খুব মুহূর্ত কাজ, রক্তদান প্রত্যেকবারের মতন এবারও চলছে। প্রত্যেকবার একটা সঙ্গে ডাকে এই রক্তদানের মঞ্চে আমরা আসি, এবারও এসেছি। বহুত দিন ধরে, আর গুনতি নেই আমার কাছে, অনেক দিন ধরেই এই একটা সংঘের প্রোগ্রামে আমরা সবাই একসাথে আসি এই রক্তদান অনুষ্ঠানে। এই যে এখানকার যে বিভিন্ন ক্রিয়াকলাপ যেটা সবাইকে নিয়ে অর্গানাইজ যেটা একটা সংঘ করেছে লালটুদার সাথে নিয়ে, আর এখানকার যারা ক্লাবের যারা সবাই সদস্য, সবার নাম বলতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু সবাই যেই সম্মিলিতভাবে এই প্রোগ্রাম এই অনুষ্ঠানটাকে করেন, খুব দর্শনীয় দেখার মতন প্রোগ্রাম, যেটা আমরা সব সময় দেখে আসি এই একটা সঙ্গের সাথে। এইখানে দেখতে পারি আমরা ব্লাড ডোনেশনের সাথে সাথে এইখানে গরিব মানুষদের জন্য খাওয়া, বাচ্চাদের পড়াশোনার জন্য বই খাতা, খেলা প্রেমীদের জন্য খেলার সরঞ্জাম দেওয়া, এই যে বিভিন্ন রকমভাবে যে অনুষ্ঠানটাকে যে সাজানো, এই একা হয় না, একটা দিয়েই হয়। সেই একটা সংঘ আজকে সেই একটাটাকে প্রমাণিত করে, বারবার প্রমাণিত করে, আর সবাই মিলে এই রক্তদান অনুষ্ঠানকে, আমাদের যে রক্তদাতা যারা রক্তদান করছেন সবাই মানে খুব আনন্দের সাথে এখানে যে রক্ত দিতে আসে লোক, এসে রক্তদান করে, তাদেরকে আমরা আমার পক্ষ থেকে 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এইখানে উপস্থিত যারা আমন্ত্রিত লোক আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করে তোলার জন্য। আর বেশ কিছু বলার নেই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ বিশিষ্ট সমাজসেবী। প্রার্থনা করবো যাতে এই কর্ম আরো হোক, আরো বড় হোক এবং আরো বড় স্থানে যেন হোক, এবং তিনি অনেক দূর পর্যন্ত চলে যান। এবং আমাদের প্রত্যেকের মানসিক একটা চিন্তাভাবনা রাখা উচিত যে রক্তদান উৎসবের মাধ্যমে, এটা কোনো রক্তদান শিবির নয়, রক্তদান উৎসব, যে মহৎ উৎসবের মাধ্যমে আমরা প্রত্যেকের পাশে এসে দাঁড়াতে পারি। এবং আমার দেহেই তৈরি এই রক্ত, যে রক্ত দিয়ে আমি কাউকে জীবন বাঁচাতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তারা মা সকলকে মঙ্গল করুক, সকলের কৃপা হোক। জয় বড় মা, জয় তারা মা। বিশিষ্ট সমাজসেবী মনোজ তাকে অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য। এই মুহূর্তে আমি মূল্যবান কথা বলবার জন্য আমি অনুরোধ রাখবো পঞ্চানন্দ অ্যাথলেটিক ক্লাবের যারা কর্মকর্তা আছেন, যারা সদস্য রয়েছেন, তাদের কাছে অনুরোধ রাখবো মঞ্চে আসবার জন্য। সেই মুহূর্তে নৈহাটির একতা সংঘ খেলাধুলার ক্ষেত্রে উৎসাহ দিতে এই খেলাধুলার সামগ্রী
ফুটবল প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৈহাটি পঞ্চাননতলা অ্যাথলেটিক ক্লাব তাদের কোচিং ক্যাম্প রয়েছে, এর জন্য দুটি বল তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নৈহাটি পঞ্চাননতলা অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তাদের হাতে। একবার জোরে হাততালি ওনাদের জন্য। ওনাদের একটা কোচিং ক্যাম্প রয়েছে, ফুটবল কোচিং ক্যাম্প। সত্যি ওনারা এগিয়ে চলেছে, আরও এগিয়ে চলুক খেলাধুলার ক্ষেত্রে। আমরা একতা সংঘের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই নিউ পঞ্চাননতলা অ্যাথলেটিক ক্লাবের প্রত্যেকটি সদস্যদের কাছে। হ্যাঁ, এই মুহূর্তে আমি খালিশহর বিজনা পাঁচমাথার যিনি মন্দিরের যিনি সাধক, সেই ওনার মূল্যবান কথা বলবার জন্য আমি অনুরোধ রাখছি। হ্যালো, প্রথম হচ্ছে আমরা কাকে ভালো মনে করি? ভগবানকে। আজকে ভগবান আছে বলে কয়েকদিন আগে যে এত বৃষ্টি হলো, এত কিছু হলো, এই রক্তদান শিবিরটা নষ্ট যেত। আজকে নৈহাটি বড়মা এত সহযোগিতা করে আজকে আপনাদের সামনে ভগবান একদম আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তাই কেন এই ঐক্যদান সংঘ এত ভালো যে ভগবানও ঐক্যদান শেষে লালটুকে ভয় খায়। লালটু এত বড় উৎসব যদি বৃষ্টি হয় তাহলে তো হবে না। বড়মা যেখানে আছে, একটা কথা ভুল করলেন, আমাকে কেউ ভয় পায় না, আমাকে ভালোবাসে। ভয় আমি কাউকে দেখাই না, ভয় দেখিয়ে কাউকে ভয় করে যায়। তাই আজকে একটাই দেখবেন যে বিগত কদিন আগে এত ঝড় বৃষ্টি, এত জল কেউ বেরোতো না। আজকে বড়মা সহযোগিতা, এত বড় সুন্দর অনুষ্ঠান এই ঐক্যদানে। কিন্তু আমি বড়মাকে আরোপ করছি যে রক্তদানটা আর একটু বাড়াও, 100 থেকে। নৈহাটি বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বাসুদেব সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্পাদক ব্যবসায়ী সমিতির সম্পাদক তিনি বাসুদেব সাহা, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। নরেন ঘোষ মহাশয় তিনি বরণ করে নিচ্ছেন। আমি এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের অভিভাবক, আমাদের গর্বের সাংসদ, বারাকপুর লোকসভা কেন্দ্রের আমাদের প্রিয় সাংসদ সম্মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে 60 জন রক্তদাতা রক্তদান করে ফেলেছেন, এখনো অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে নাম নথিভুক্ত করছেন। এখনো সকলকে নৈহাটি ফেরিঘাটের একতা সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই হৃদয়ের দান, রক্তদানের জন্য। আপনাদের এই দান আমরা সারা জীবন মনে রাখবো, কৃতজ্ঞ আপনাদের কাছে আমরা একতা সংঘের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে মুখার্জি মহাশয়কে তার মূল্যবান কথা বলবার জন্য আমি অনুরোধ রাখছি। রক্তদান উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি ক্লাব কর্তৃপক্ষ এবং যারা এই আজ মহান উদ্যোগে বিশেষভাবে কার্যকরী ভূমিকা নিয়েছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমার পরিচয় যখন ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দেওয়া হয়েছে তখন আমি আমাদের যারা ব্যবসায়ী আছেন, আমার ব্যবসায়ী বন্ধুরা, নৈহাটি অরবিন্দ রোড, ক্যানিংহাম রোড, জজ রোড, সবাইকেই আমি আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। আজকে এই মহতী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম হয়েছে রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির, কিন্তু খালি রক্তদান করেই, রক্ত গ্রহণ করে এই অনুষ্ঠানটার পুরোপুরি বর্ণনা দেওয়া যাবে না। এর সাথে সাথে আছে গরিব দুঃখীদের জন্যে, রিক্সাওয়ালাদের জন্যে ছাতা, বর্ষাতি, চাল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী দান করা হচ্ছে। বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের জন্যে খাতা, বই এবং লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও এই একতা সংঘ বিভিন্ন সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার জন্যে পার্শ্ববর্তী ক্লাবগুলোকে, যারা ফুটবল খেলে তাদের জন্যে ফুটবলও দেওয়া হচ্ছে। যোগ করব, ধর্ম যার যার, লাল রক্ত তো সবার।
অর্থাৎ এই কারণে আমি বলতে চাইছি, আমার যখন প্রাণ সংশয় হয় তখন কিন্তু ওই লাল রক্তটা প্রয়োজন হয়। ওই লাল রক্তটা জাত পাত ধর্ম বর্ণ দেশ বিদেশ এইসব মানে না। তখন আমি প্রাণ বাঁচানোর জন্য ওই লাল রক্তটার প্রয়োজন হয়ে দাঁড়ায়। তাই আমরা কোনো জাত পাত মানি না। আমি জানি না আমার এই কথাটা কতটা বিতর্কিত হবে কিনা। আমি এইটুকু আশা রাখি, মানুষের জন্যে জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? এটা আপনারা সবাই জানে, গান গেয়ে গেছেন। তাহলে আজকের যদি আমরা কোনোভাবে সমাজে অ্যানালাইসিস করে থাকি, তাহলে তারা যে মহান ব্যক্তি এত ভালো ভালো গান গেয়ে গেছেন, তাহলে তাদের মূল্য কোথায়? তাদের আমরা সম্মান দিলাম কোথায়? তাই আমরা আরেকটি কবির কবিতায় ফিরে আসি। নানা ভাষা নানা মত নানা পরিধান, মিলনের মাঝে দেখো মিলন মহান। তাহলে এগুলো কোনো কি মূল্য থাকে না? তাই আমি বারবার বলতে চাই, আমরা সবাই একই বৃন্তে দুটি কুসুম। আর কিছু বেশি বলবো না, আমি শুধু বলবো মানুষের জন্যে। আর একতার সঙ্গে আমরা এসে আমরা ঐক্য হয়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ওনাদের কর্মকাণ্ডকে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে ত্বরান্বিত হোক, এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। এইবারে আমার স্বরচিত কবিতায় আমি ফিরে এলাম। বেশি বক্তব্য রাখতে বললাম, দুঃখিত, কারণ দুটো কবিতা বলবো। যাত্রাপথ কখনো কণ্টকময়, কখনো তুমি মধুময়, কখনো দিবা কখনো তুমি নিশি। যাত্রা শুরু হয় আমাদের বড়ই হাসি খুশি, মাঝে যে হয় কতই মাতামাতি, শুধু যাত্রাপথ থাকে রাজ সাক্ষী। তুমি শেষ করো কখনো পাহাড়ে, কখনো শেষ করো সমুদ্রে, কখনো চাঁদে, কখনো মরুভূমিতে, কখনো কখনো অরণ্যে। হে যাত্রাপথ তোমার সঙ্গী, উত্থান পতন চড়াই উতরাই, অমাবস্যার অন্ধকারে ডুবে যাও তাই। কখনো জোনাকির আলোকে একটু সাহারা পাই, কখনো জ্যোৎস্নার আলোকে উদ্ভাসিত হই। কত বয়ে যায় ঝড় তুফান আমফান, তবু তো যাত্রা করতে হয়, রাখতে হবে যে সম্মান। তুমি যাত্রাপথ ভাই, কত কিছু সহ্য করো তাই, তবু রানারে চলে তার লক্ষ্যে পৌঁছতে হবে তাই। তুমি যাত্রাপথ, তুমি জীবন যাত্রার পথ। যাত্রা শুরু হলে যাত্রা শেষ তো হবে, কোথাকে রবে মাঝে কত কিছু না হবে, শুধু স্মৃতিটুকু রবে, শুধু স্মৃতিটুকু রবে। তাই তো যাত্রা সে পথে ডাক দিয়ে যাই, সবাই বলো ভাই, রক্ত দিয়ে যাই, সবাই মিলে প্রাণ বাঁচাই। রক্তদান মহান দান, এ কথাটি জানি, রক্তদানে জীবন দান, এ কথাটি মানি। একতার সঙ্গে আসি আমরা সবাই, একতা হই। নমস্কার। আরেক একটু ভালো লেগেছে? আমার মাতৃভাষা বাংলা, আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা আমার প্রাণ। রবীন্দ্র নজরুল বাংলা ভাষায় গেয়েছে গান, দেশ বিদেশ জুড়ে পেয়েছে সম্মান। আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় বাঙালি। জগদীশ চন্দ্র সত্যেন্দ্রনাথ বসু হয়েছেন বিজ্ঞানী। বাংলা ভাষা আমার ধ্যান, বাংলা ভাষা আমার জ্ঞান। বাংলা ভাষায় আছে জগৎ জুড়ে আদর ও সম্মান। বাংলা ভাষার জন্যে যারা দিয়েছে প্রাণ, তাদের জানাই ভক্তি ভরে সম্মান। বাংলা ভাষা আমার প্রাণ। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে জানাই সম্মান, শহীদদের জানাই শতকোটি প্রণাম। বাংলা ভাষা আমার মাতৃভাষা, বাংলা ভাষায় গেয়ে যাব জয়গান। বাংলা ভাষা আমার প্রাণ, বাংলা ভাষা আমার প্রাণ। নমস্কার, ধন্যবাদ।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কিছু কথা কিছু কবিতা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ বাবা ট্রাফিক গার্ডের মাননীয় স্বপন বেলা মহাশয়কে। কবিতা আবৃত্তি পাঠ তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের একতা সঙ্গীর পক্ষ থেকে ট্রাফিক গার্ডের এসআই স্বপন বেলাকে সেলুট ও ডোনেস জানাই। এইভাবে আপনি এগিয়ে চলুন, আমরা সবসময় আপনার সাথে রয়েছি, আপনার পাশে রয়েছি। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। এই মুহূর্তে কিছু মূল্যবান কথা বলবার জন্য আমি অনুরোধ রাখবো খেলাধুলির যিনি কর্মী সাধক সৈকত ব্যানার্জি মহাশয়কে আমি অনুরোধ রাখবো তার মূল্যবান কথা বলবার জন্য। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গোপাল তো ক্লিপটা কিন্তু উঠবে গোপাল। আমি রিপোর্টারকে নমস্কার করছি। উঠবে হ্যাঁ, বলছি যে আজকে যে 22 বছর যে রক্তদান শিবির নয়াটি ফেরিঘাটে একতার সঙ্গে যে সাফল্যের সঙ্গে মানে শেষ হলো রক্তদান সকাল 11টা থেকে এখন পৌনে 4টে বাজতে চললো। তা এই রক্তদানের সাফল্যতা সম্পর্কে আজকে সবাইকে পেয়েছেন, এমপি এমএলএ চেয়ারম্যান পৌর পরিষদ সবাই পেয়েছেন। তা কতটা সাফল্য হয়েছে এবং রক্তদান সম্পর্কে কী বার্তা দেবেন নয়াটিবাসীকে? দেখুন, রক্তদান শিবির তো মানুষের বাঁচার জন্য রক্তদানটা কাজে লাগে, সেই জন্যই আমরা রক্তদান শিবিরটা করে থাকি। এবং 2002 সালে আমাদের প্রথম শুরু হয়েছিল। তারপর আমরা 2 বছর কারণবশত করতে পারিনি, একটা 2004 সালে, একটা 2005 সালে, 2005 একটা 4। যাই হোক, আমাদের রক্তদান শিবির এখনও চলছে। 100 জন যে নম্বর সে দিচ্ছে, পুরো 100 দিচ্ছে, পুরো 100 জনই, কারণ উনি বেশি নেবেন। ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদের বলে দিয়েছিল 80 থেকে 90 জন নেব, তা আমি রিকোয়েস্ট করলাম 100 জনই নিচ্ছে। এটাই আমাদের সাফল্য যে 100 জন রক্তদাতা আমাদের এই ফেরিঘাটে একতা সংঘ ক্লাবে এসে, যেটা ক্লাবের ব্যানারে হয়, যে রক্তদান করছে। বলছি যে কি বার্তা দিয়ে গেল আপনার এমপি সাহেব? এমপি বার্তা দিয়ে গেল সকলে মিলেমিশে থাকতে হবে বাংলায়। এবং এমপি আমাদের এখানে অনেক দিন ধরে আসে। আগে যখন এমএলএ ছিল তখনও আসতো, এমএলএ যখন ছিল না তখনও আসতো। ওনার সহযোগিতা আমরা প্রতিনিয়ত পাই। পৌরপ্রধান দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানটা দেখলেন আপনি পরিচালনা করছিল, বিধায়ক সাহেব ছিল, আরও কাউন্সিলর ছিল, অনেক ওয়ার্ডের সিআইসি ছিল, পৌরসভার সদস্য ছিল, সমাজসেবী তো ছিল। এমএলএ সাহেব চেয়ারম্যানও তো ভালো বার্তা দিলেন, কি বললেন? ভালো বার্তা দিল যে বাঙালিদের সব একজোট হয়ে থাকতে হবে। বাইরে যারা বাঙালিদের ঘৃণা করে, যারা বাঙালিদের উপর অত্যাচার করে, তাদের ওইদিকে আমরা তো তাদের মতো না। বাঙালি হচ্ছে সবাইকে নিয়ে চলতে পারে। দেখুন, আমাদের এখানে সবাই আসে, আমাদের এখানে 1.5 কোটি লোক আছে, বাইরের লোক থাকে। আমরা কিন্তু সবাইকে আপন করে নিয়েছি। আমরা তাদের উপর কোনোদিনও কোনো বাজে চোখে কথাও বলি না, কোনো অত্যাচারও তো দূরের কথা। আমরা কোনো ওই ভাষার কথা, আমরা সবাই মিলে থাকি। আমাদের রক্তদানটাই তো দেখছেন, সবাই রয়েছে। তাহলে আজকে 100 জন হলো, মানে গত বছরের থেকে বেশি না কম? আমাদের 100 জনই হচ্ছে প্রতি বছরই। 100 জনই দিচ্ছি। আরও তো অনেক প্রোগ্রাম ছিল, অনেক অনুষ্ঠান ছিল, অনেককে আমরা অনেক জিনিসপত্র দিয়েছি, খাতা বই, যাতে তারা পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে পারে, অসুবিধা না হয়। সারা বছরই একতা সংঘ ক্লাব সমাজসেবামূলক কাজে আমরা আছি। বল, খেলার সরঞ্জাম, ক্রিকেট ব্যাট হাতে তুলে দিয়েছি আমরা। আচ্ছা, ইলিশ মাছ যে একটা অভিনব ব্যাপার, এইটা ব্যাপার তো সবাই মানে বহু বছরে চালিয়ে আসছে। আমরা ইলিশ মাছটা বিশেষ কিছু লোককে দিয়েছি, সবাইকে দিই। আমাদের তো ইনভাইট ছিল 40 জনের ওপর, আমরা 25 জনকে মিষ্টি, আর বাদ বাকি সব যারা এসছে তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা। যেহেতু নয়াটি গঙ্গার পাড়ে আমরা রক্তদানটা করি, এখানে গঙ্গার ইলিশ বিখ্যাত একসময় ছিল, এখনও তো সেরকমভাবে পাওয়া যায় না। আগে আমরা গঙ্গার ইলিশই খেতাম। আমরা ইলিশ মাছের বাজার আনন্দকে নিয়ে ইলিশটাকে একটা এখানে আসলে বর্ষাকালে রক্তদান হয়, যে ইলিশ আমাদের খাওয়াতে পারো, ওই হিসাবেই আমরা স্পেশালিটি। নামটা বলেন। আমার নাম লালটু দীপঙ্কর। ক্লাবে? হ্যাঁ, ক্লাবের আমি তো ছেড়ে একতার সঙ্গে। আপনি বলেন, কী বলবেন বলেন? লালটু যা বলো, লালটু যা বললো আছে, হ্যাঁ, এই তো মানে একদম সব কথা বলেই দিল। আজকে দীর্ঘ 22 বছর ধরে আমাদের এই ক্লাবের অনুষ্ঠানটা চলছে।
এবং খুব মানে আনন্দের সঙ্গে সবাই এসে রক্ত দেয়। এবং আমরা এরকম হচ্ছে যে ব্লাড ব্যাঙ্কে এখন ওনারা বলছেন যে আর আমরা নিতে পারবো না, অথচ আমাদের এখনও রক্তদাতারা আসছেন। তো এই সাফল্যটা আমার মনে হয় যে একটা আন্তরিকতা না থাকলে হয় না। রক্তদান তো অনেকেই করেন এখানে, কিন্তু এত ভালো অনুষ্ঠান এত বছর ধরে টেনে নিয়ে যাওয়া এবং শুধু রক্তদান নয়, রক্তদানের সাথে যেই এতগুলো প্রোগ্রাম আমরা নিই, তো সেই জায়গাটায় মনে হচ্ছে আমরা সবারই সহযোগিতা পেয়ে আমরা অনেকটাই সাফল্যের দিকে এগোচ্ছি এবং আগামী দিনে আমাদের আরও বেশি ভালো করতে হবে, সেই বার্তাই আমাদের দিয়ে গেলেন এমপি সাহেব থেকে শুরু করে চেয়ারম্যান সাহেব, বিধায়ক সাহেব, সবাই বলে গেলেন। তো আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি, আমাদের ক্লাবের সব সদস্যরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে এগোচ্ছি এইভাবে। আপনাদের আশীর্বাদ নিয়ে আশা করি আগামী দিনে আরও ভালো হবে, আপনাদের সহযোগিতা পাবো। আপনার নামটা বলেন। কৃষ্ণেন্দু মুখার্জি, বাপি। নায়ক গায়ক বলছেন সবাই? আমি সঙ্গীত শিল্পী এবং উনি তো সিঙ্গার প্লাস অভিনেতা, ওই হিসেবেই নায়ক বলছে, অনেকে নামটা ভুলে যায়। বলো, তুমি কি বলবে? রক্তদান শিবির রক্তদান ছিল অনেক জায়গাতেই। 21 বছর আগে যে রক্তদান শিবিরের সংখ্যা ছিল, এই যে আমরা 22 বছরে রক্তদান শিবিরটা করছি, আমাদের এই নয়টি একতা সংঘ ক্লাবের যে একটা মডেল হিসাবে আমরা উপস্থাপন করছি। আমাদের দেখা দেখি এই রক্তদান শিবির রাষ্ট্রীয় ক্লাবগুলো বেড়েছে। ইতিমধ্যে 2-3 দিন আগেও আমাদের পাশাপাশি একটা ক্লাব বেড়েছে। এটা খুব ভালো কাজ, সামাজিক কাজ। আমরা চাই আরও রক্তদান শিবিরের সংখ্যা আরও বাড়ুক, মানুষ এগিয়ে আসুক, মানুষের পাশে দাঁড়ায়, করুক, যেন বন্ধ করে না দেয়, হ্যাঁ, যেন চালাতে পারে। এটাই করতে পারে, একবার করবো একবার করবো না, করুক, আমাদের 20 জন হোক 30 জন হোক, কিন্তু রক্তদান চালিয়ে যাওয়া উচিত। আরও চলুক। তুমি যে বললে নতুন প্রজন্মের হাতে 2 বছর পরে দিয়ে দেবে, প্রজন্মের হাতে কেন দেবো বলছি, দেখুন আমাদের তো বয়স হচ্ছে, বয়স তো একটা রক্তদানের ফ্যাক্টর, মানে একটা বয়সের পর রক্ত দিতে যায় না, মানুষের নানা রকম শারীরিক অসুবিধা হতে পারে। ওই হিসাবে বলছি নতুন প্রজন্ম আমাদের রক্তদানটা দিলে আমাদের রক্তদানটা চলবে। আমরা 22 বছর ধরে রক্ত দিচ্ছি, আমাদের ক্লাবের ছেলেরা 22 বছর ধরে রক্ত দিচ্ছে, বয়স হচ্ছে। এবার আমি চাইছি যে আমাদের যারা ভাইরা আছে, ভাইপোরা আছে, তারা যেন এই রক্তদানটাকে এগিয়ে নিয়ে যায়, কারণ একতা সঙ্গে রক্তদান নয়টির সেরা রক্তদান। আমি গর্ব করে বলতে পারি একতা সংঘের মতন এত অনুষ্ঠান, একটা রক্তদানে কোনো অনুষ্ঠান কেউ করে না। আর একটা জিনিস বলছি, একটা জিনিস আপনার চ্যানেলকে বলছি, রক্তদান মানে যাদের রক্তের প্রয়োজন হবে তারা আমাদের 24x7 সবসময় পাবে, কোনো হেজিটেশন নেই, কোনো সুপারিশ নেই, আসলেই রক্ত কার্ড পাবে, এই কথা দিচ্ছি। এবং এটা আমরা দিই বলেই আমরা 22 বছর ধরে কিন্তু সকলের সঙ্গে রক্তদান করতে হবে। মানুষ আমাদের সবসময় পাশে, এইটাই, মানুষের পাশে থাকলে মানুষ আমাদের পাশে থাকবে, মানুষ আমাদের পাশে থাকবে, আমরা মানুষের পাশে থাকবো না, এই নীতিতে আমরা বিশ্বাসী নেই। ওই জন্য আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, যাদের রক্তের কার্ড প্রয়োজন, বেড টু বেড রক্তের প্রয়োজন, একদম আমাদের যে কোনো সদস্যর কাছে আমাদের যোগাযোগ করবেন, চোখ বুঝে দিয়ে যাবেন। বলছি যে এই যে এতদিন ধরে এই যে ঝাঁ চকচকে প্যান্ডেল, এত সুন্দর যে প্যান্ডেল করে প্রতি বছর করা হয়, এই প্যান্ডেলের এখান থেকেও সহযোগিতা পান যারা কর্ণধার, প্যান্ডেলের কর্ণধার যারা? যেহেতু আমাদের অরবিন্দ ঘোষের রক্তদানটা হয়, ওই জন্য আমাদের একটা সুবিধা আছে, কারণ এখানে অনেক ব্যবসায়ী আছে, তারা আমাদের নানাভাবে হেল্প করে। সবচেয়ে বড় কথা, আমাদের 120 জন এই মুহূর্তে একতা সঙ্গে মেম্বার আছে, তার মধ্যে 50 থেকে 60 জন কিছু না কিছু আমাদের সাহায্য করে, ডোনেট করে। আর ব্যবসায়ী সংগঠন আছে, অন্যরকম লোক আছে, তারা দিয়ে আমাদের চালাতে শুরু করছে। তাহলে এত বড় প্যান্ডেল, এত লাইট, এত জিনিসপত্র আমরা দিচ্ছি কী করে? আমরা নিজেরাই বেশিরভাগ দিই, কারণ আমাদের মেম্বার আছে, হ্যাঁ তবে অল্প, কাউর থেকে আমরা বেশি নিই না, আমাদের একটা নির্দিষ্ট 500-1000 করে দিলেই আমাদের 60-70 জন দিলেই রক্ত নিই। যাই হোক, একতার সঙ্গে সকল সদস্যদের আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসার শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।